জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, শেখ হাসিনার পক্ষে দমন পীড়ন চালালে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনা পাঠাতে পারত না। তিনি বলেন, জাতিসংঘের এই সিদ্ধান্তের কারণেই বাংলাদেশে বদল ঘটেছে। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। 5 আগস্টে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ছাত্র জনতার অভ্যুত্থান বিজয়ী হয়। তখন থেকে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা প্রতিবেদন তৈরি করে বিশ্বকে জানিয়ে দিয়েছে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধী। সদস্য দেশগুলোকে 5 মার্চ জানিয়েছে জাতিসংঘ। বিবিসির স্টিফেন সাকারের হার্ট টক অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বিশ্ব মানবাধিকার পরিস্থিতি জানাতে বাংলাদেশ প্রসঙ্গ আনেন। জুলাই আগস্ট সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে শেখ হাসিনার আমলে ব্যাপক দমন পীড়নের ঘটনা ঘটছিল। তাদের বড় প্রত্যাশা ছিল আমরা কি বলি এবং আমরা ওই পরিস্থিতির উপর গভীর নজর দেই। প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে আমরা সতর্ক করি, যদি সেনাবাহিনী জড়িত হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশ আর থাকবে না। এরপর আমরা পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করলাম। অনুষ্ঠানে ভলকার তুর্ক বলেন, আমরা যে প্রতিবেদন তৈরি করেছি তাতে ছাত্ররা ও ডক্টর ইউনুস আমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস যখন দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আমি তথ্যানুসন্ধানী দল বাংলাদেশে পাঠাতে পারি কিনা, সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে ওই পরিস্থিতির উপর গভীর নজর দিতে পারি কিনা, এবং এটা খুবই সাহায্য করেছিল। তিনি আরো বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেওয়ায়, আমার কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ ছিল। অনুষ্ঠানে ভলকার তুর্ক জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে প্রভাব পড়বে বিশ্বের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সুরক্ষায়। নুরনবী সরকার, 71, ঢাকা।